দাঁড়ানোর পরে পাশ থেকে খেজুরের ডাল নিয়ে দুটো কবরের মধ্যে ঘেরে দিয়েছেন। অথবা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কাজটি করলেন? বলছেন এখানে দুটো কবর রয়েছে, দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। এটা আল্লাহ পাক নবীদেরকে সেই তৌফিক দিয়েছিলেন কবরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে জানার। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রাসূলদেরকে নবীদেরকে সেই সুযোগ দিয়েছেন। এটা সকলের পক্ষে কিন্তু সম্ভব নয়। তো একজন গীবত করতেন, চুগলখড়ি করতেন, এর কথা এর কানে, ওর কথা এর কানে করতেন। আরেকজন পেশাব থেকে তিনি সতর্ক থাকতেন। পেশাব করার পর দ্বিধাবোধ দিতেন না, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করতেন না। এই জন্য আল্লাহ পাক তার উপর শাস্তি দিয়েছেন। তো খেজুরের ডাল দিয়েছেন যাতে করে শাস্তি আযাব এরকম মুসা আলাইহিস সালামের ইতিহাস রয়েছে, ঈসা আলাইহিস সালামের ইতিহাস রয়েছে। ঈসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, কবরের মধ্যে দেখা যাচ্ছে অগ্নিকুণ্ড, সেখানে আগুন আর আগুন আযাব হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ এই ব্যক্তিটি আযাব হচ্ছে। পাশ দিয়ে ঈসা চলে গেছেন। বছর 3 পর সেই কবরের পাশ দিয়ে তিনি আবার যাচ্ছেন, তখন দেখলেন যেই কবরে এক সময় আগুন জ্বলছিল সেই কবরটি হঠাৎ বেহেশত এবং জান্নাতে পরিণত হয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কেমন? কিছুদিন আগে দেখলাম এই কবরে শাস্তি হচ্ছিল জাহান্নামের আগুন, আর ঠিক এই মুহূর্তে দেখছি সেই কবর ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ঘটনাটি নিয়ে এসেছে। তখন আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালামকে সেটা শুনিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হলো এই যে যেই ব্যক্তি এখানে ছিল তিনি ফাসিক ফুজ্জার ছিলেন, এই জন্য তার উপর আযাব হচ্ছে। কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করেন সেই সময় তার স্ত্রী গর্ভবতী ছিল এবং সন্তান প্রসবিত হয়। পরবর্তীতে সেই সন্তান যখন মুখে শব্দ উচ্চারণ করতে পারে সেই সময় তার মা ওই সময়ের নবীর নাম, আল্লাহর নাম দিয়ে তার মুখে কোরআনের, তখনকার সময় তোমরা ইনজিলের বাণী তার মুখে উচ্চারণ করা, কিতাব পড়া। যখন সে একটি কিতাব পড়তো, একটি আয়াত যখন সে কোরআন, যখন আসমানি কিতাব যখন সে পড়তে শুরু করে, আল্লাহ পাক সেই উসিলায় বাবার আযাবকে কমিয়ে দিয়েছেন, আগুনের অগ্নিকুণ্ডকে জান্নাতের বাগানে পরিণত করেছেন। এটাও আছে সকল নবীদেরকে আল্লাহ পাকের উপর তৌফিক দিয়েছেন। এটা সব সাধারণ মানুষের পক্ষে সম্ভব। পিতামাতা কি মৃত পিতামাতা কি সন্তানের দিকে মাঝে মাঝে যে কখন সে দোয়া করবে আর আমার গুনাহগার না হয়? মুরব্বী একটি প্রশ্ন করেছেন, মৃত পিতামাতা মা বাবা পৃথিবী থেকে বিদায় দিয়ে গেছেন, তারা কি তাদের ওয়ারিসদের দিকে মুখাপেক্ষী কিনা, যে আমি কষ্টের মধ্যে আছি তোমরা আমাদের জন্য এটা করো, ওটা করো, এটা করো, সেটা করো, এরকম মুখাপেক্ষী, আপেক্ষিক অপেক্ষা দৃষ্টিতে হতে পারে। এটা শুধুমাত্র পিতামাতা নয়, যে কোনো মানুষ হতে পারে। যে কোনো মৃত ব্যক্তি পরকালীন জগতে যাওয়ার পর তার পৃথিবীর অনেক কিছু সে আশা প্রত্যাশা করে। হ্যাঁ, পিতামাতা যেহেতু তার ওয়ারিস, তাদের উপর অধিকার ছিল, সেই কাজটি করতে পারে। এই জন্য অনেকে স্বপ্ন দেখে, অনেকে এটা করে সেরকম হয়, তখন তাদের নামে সৎকার ইত্যাদি করার বিষয়গুলো আসে। এটা আপেক্ষিক হতে পারে। জি, তবে যারা জীবিত তাদের দায়িত্ব হলো, যারা পৃথিবী থেকে ফিরে গিয়ে গেছে তাদের জন্য এই আমলগুলো জারি করা, সৎকার জারি করতে যাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম